আসসালামু আলাইকুম। উপন্যাস চিত্তচিরে চৈত্র মাস। লেখিকা মম সাহা। পাঠিকা আমি নুসরাত জাহান। পর্ব শুরু করছি ৫। উত্তপ্ত দুপুরে শরীর পুড়ে যাওয়ার জোগাড়। আজ চিত্রার মেজাজটাও বেশ চটে আছে। কলেজ থেকে বের হতেই তার ক্লাসমেট রিফাত তাকে পত্র দিয়েছে। তাও যে সে পত্র না, ১০০ বানান ভুল পত্র। পত্র পেয়ে যতটা না উৎফুল্ল হয়েছে ততটাই বানান থেকে রেগে গিয়েছে। প্রেমপত্র না, যেন ক্লাসের সবচেয়ে গর্দভ ছাত্রের পরীক্ষার খাতা। চিঠিটা ছিঁড়ে কুটি কুটি করে রিফাতের মুখে ছুঁড়ে ফেলে এসেছে সে। রাস্তা পার হতেই ওহি আপার সাথে দেখা হলো চিত্রার। ওহি আপা চেরিকে স্কুল থেকে নিতে এসেছে। চিত্রার কলেজ আর চেরির স্কুল প্রায় কাছাকাছি। পরিচিত মুখ দেখতেই চিত্রার মন নেচে উঠল। ছুটে গেল ওহি আপার কাছে। চেরিও বেশ খুশি হয়েছে চিত্রার আপাকে দেখে। চিত্রা আপার সাথে তার আবার বেশ ভাব। স্কুল কলেজের গলি ছাড়িয়ে নিজেদের এলাকায় ঢুকতেই বাহার ভাইকে চোখে পড়ল চিত্রার। পাড়ার মোড়ের বড় পিলারটার সাথে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট ফুঁকে যাচ্ছেন। দুনিয়ায় যেন তার কাছে এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর নেই। যা আর চোখ তাকালো, মিনমিন করে বলল, বাহার ভাইয়ের কাছে এলেই সব জ্বলে যায়, হোক না সেটা নিকোটিন পিঙ্ক কিংবা হৃদয়। নিজের কথায় নিজেই অবাক হলো মেয়েটা। ওহি আপা শুনে ফেললো না তো? ভয়ে ভয়ে ওহি আপার দিকে তাকাতেই দেখলো সে ফোনে ব্যস্ত। হাঁপ ছেড়ে যেন বাঁচল সে। দু একটা রিকশা চলে যাচ্ছে অদূরে। চিত্রার জুতোর ফিতাটা কিছুটা খুলে যাওয়ার অপর হয়ে বসে ফিতাটা লাগিয়ে নিল। ততক্ষণে ওহি আর চেরি বেশ খানিকটা সামনে চলে গিয়েছে। চিত্রার জন্য সেখানে গিয়ে দাঁড়ালো। বাহার ভাই সিগারেট শেষ করে হাসি মুখে চেরির কাছে এগিয়ে আসতে নিলেই সবাইকে অবাক করে দিয়ে একটা চলন্ত বাইক থেকে কিছু তরল পদার্থ ছুঁড়ে মারল চিত্রাদের উদ্দেশ্যে। তিন মেয়ের ভয়ানক চিৎকারে ভারী হলো এলাকা। বাহার ভাই কেবল হতভম্ব চোখে তাকিয়েই রইলেন। নীরব রাস্তা তুমুল চিৎকারে সরব হয়ে গেল। আশেপাশের মানুষগুলো আকস্মিক ঘটনায় বিস্ময় কাটিয়ে ছুটে এলো মেয়েগুলোর কাছে। বাহার ভাইও থমকে দাঁড়ানো নিশ্চল পাগলও কোনো রকমে টেনে নিয়ে এসে দাঁড়ালেন মাটিতে, লুটিয়ে পড়া চেরির কাছে। ছোট্ট মেয়েটা কেমন করে যন্ত্রণায় হামাগুড়ি দিচ্ছে। পাশে চিত্রা তার বাঁ হাত ধরে লাফাচ্ছে। মেয়েটার বাঁ হাতটাও বিধ্বস্ত প্রায়। ওহি কাকে জড়িয়ে ধরবে ভেবে পেল না। ছোট্ট চেরি গাল ধরে চিৎকার করে কাঁদছে। চিত্রা নিজের বাঁ হাত ধরে লাফাচ্ছে। হুট করে সুন্দর মুহূর্তটা কেমন ভয়ঙ্কর হয়ে উঠল। এলাকার মানুষ খবর পাঠালো চিত্রাদের বাড়ি। চিত্রা নিজের জ্বলন্ত হাতটা নিয়েই নিচে বসে পড়ল। চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলা চেরিকে ডান হাত দিয়ে অনবরত ধাক্কানো শুরু করলো। সাথে তার তুমুল আহাজারি। ছোট্ট চেরি নিবিড় নিস্তব্ধ হয়ে পড়ে রইল। চিত্রা কিংবা চেরি কাউকে ধরল না ওহি, বরং ছুটে গেল তার থেকে ৫ হাত দূরের বিশাল দোকানটার দিকে। তার ছুটে যাওয়াটা যেন এই মুহূর্তে আরেক অপ্রত্যাশিত কাজ। বাহার ভাই চেরিকে কোলে তুলে নিলেন আর চিত্রার হাত ধরে টেনে তুললেন। লোকটা বোধহয় এই প্রথম এতটা হতভম্ব হয়েছেন। মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। কোনো মতে চিত্রাকে ধমকে বললেন, ওঠো তো, এখানে বসে থাকলে কোনো সমাধান হবে না, ওঠো দ্রুত। তুমি না অনেক সাহসী, ওঠো। চেরির অবস্থা কিন্তু খারাপ। চিত্রার বাঁ হাতটা কেমন যেন অবশ হয়ে গিয়েছে ততক্ষণে, তবুও মস্তিষ্কে তার সচল। চেরির কথা সেই অসচল মস্তিষ্কে নিউরনে ঝড় তুলল। সাথে সাথে সে উঠে দাঁড়ালো। তন্ত্রত মুখখানা নিয়ে অসহায়ের মতো প্রশ্ন করল বাহার ভাইকে, আমার চেরি ঠিক হয়ে যাবে তো বাহার ভাই? বাহার ভাই ক্রন্দনরত মেয়েটার মুখের দিকে তাকালেন। চিত্রাদের বাড়িতে এসেছেন, পুরো ১২ মাস সম্পন্ন হলো, কিন্তু এভাবে মেয়েটাকে বোধহয় দেখা হয়নি তার। কখনো তাকানোর প্রয়োজন বোধ করেননি। আজ কিঞ্চিত মায়া হচ্ছে মেয়েটার জন্য। নিজের পুরোটা হাত ঝলসে গেছে, তবুও মেয়েটার চিন্তা সবচেয়ে ছোট বোনের জন্য। হয়তো এই আচরণটার জন্যই এত মায়া লাগছে। তন্মধ্যেই ছুটে এলো ওহি। হাতে তার বড় বড় দুটি পানির বোতল। সে ব্যতিব্যস্ত হাতে একটা পানির বোতল বাহার ভাইয়ের দিকে এগিয়ে দিয়ে কাঁপা কণ্ঠে বলল,
বাহার ভাই, চেয়ের মুখে হসপিটালে না যাওয়া অবধি পানিটা ঢালতে থাকবেন। আমি চিত্রাকে নিয়ে পরে রিকশায় আসছি। পানি ঢালা থামাবেন না কোনোভাবেই। এই মুহূর্তে এসে ওহির চিত্রার প্রতি এতটা ভালোবাসায় বাহার ভাই মুগ্ধ হলেন। মুগ্ধতা কাটিয়ে তিনি পানির বোতলটা নিয়ে ধপ করে উঠে বসলেন রিকশায়। ওহি চিত্রাকে সাবধানে টেনে পরে রিকশায় উঠল। নিজের হাতে থাকা দ্বিতীয় বোতলটার মুখের ঢাকনাটা খুলেই চিত্রার হাতে অনবরত পানি ঢালতে লাগলো। দুটো রিকশায় গন্তব্য ধরল হসপিটালের। ওহি চিত্রার হাতে পানি ঢালছে আর সান্ত্বনা স্বরে বলছে, কিছু হবে না তোর, ভয় পাচ্ছিস না তো? এই যে ওহি আপা, আছি তো তোর সাথে, কোনো ভয় নেই তোর। আহ্লাদে আর যন্ত্রণায় চিত্রার কান্নারা আর শব্দ তুলল। ওহি কেবল ব্যথাতুর চোখে ছলছল তাকিয়ে রইল। কোনগুলো যে তার প্রাণ, এভাবে সুন্দর ফুলগুলোর মূর্ছে যাওয়াটা সে যেন মানতে পারছে না। হসপিটালের করিডোরে কত মানুষের আনাগোনা। সরকারি হসপিটালে তুলনামূলকভাবে ভিড়টা একটু বেশিই থাকে। হইচইয়ের ভিড়ে পরিপূর্ণ করিডোরে একটি আতঙ্কিত পরিবার দাঁড়িয়ে আছে। বুকের ভেতর তাদের ঝড়ের তীব্রতা হাহাকার করে উঠছে। একটা মানুষ যেন পাথর হওয়ার উপক্রম। চেরির মা কাঁদতে কাঁদতে দিশেহারা প্রায়। বড় চাচিও কাঁদছেন, কেবল কাঁদছেন না চিত্রার মা। চোখ মুখ তার শক্ত কঠিন। মা জাতির চোখ মুখ এতটা কঠিন সচরাচর হয় না, তবে এই ভদ্রমহিলার হয়েছে। বরাবরই তিনি একটু শক্ত প্রজাতির মানুষ, খুব সহজে নেতিয়ে যান না। নারী জিতে স্বভাব সুলভ কোমল হয়, কিন্তু চিত্রার মা ঠিক তার উল্টোটা। তিনি বারবার ধমকে ধমকে ছোট যাকে চুপ থাকতে বলছেন। এমন করলে যে অসুস্থ হয়ে যাবে। ত্রিশান আর দিহানও কাঁদছে। বোনদের তারা খুব বেশি ভালোবাসে। তুহিন ছোট ভাইদের সান্ত্বনায় স্থল হয়ে দাঁড়িয়ে আছে। ওষুধের জন্য যে তুমুল ছোটাছুটি হচ্ছে সেটা করছেন বাহার ভাই। চেরির বাবা প্রবাসী, তাকে এখনো কিছু জানানো হয়নি। চিত্রার বাবা ডিউটিতে ছিলেন, তাকে জানানো হতেই তিনি রওনা হয়েছেন আসার জন্য। আফজাল সওদাগর শহরের বাইরে গিয়েছেন ব্যবসায়িক কাজে। আর তুহিন যেহেতু সবাইকে ভরসা দিচ্ছে, তাই এই ওষুধের দায়িত্বটা পড়ল বাহারের কাঁধে। বাহার ভাই কোনো রকম অবহেলা না করে তার কাজ চালিয়ে যাচ্ছেন চঞ্চল গতিতে। চেরিকে আর চিত্রাকে আলাদা আলাদা রুমে নেওয়া হয়েছে। ওদের অবস্থা ভীষণ গুরুতর, তবে ওহিকে শিফট করা হয়েছে একটা কেবিনে, কারণ ভয়ানক এই পানির কিঞ্চিত ছিটে ওহির ডান হাতের কিছু কিছু জায়গায় পড়েছে। তখন বোনদের জন্য অনুভব ততটা না করলেও হসপিটালে আসার পর জ্বলে যাচ্ছিল। অতঃপর তারও চিকিৎসা শুরু হলো। প্রায় ঘণ্টাখানেক পেরোতেই ছুটে এলেন নুরুল সওদাগর। চোখে মুখে লেপ্টে থাকা উৎকণ্ঠা, শরীরে জড়ানো আইনের পোশাক। এসেই প্রথম দফায় প্রশ্ন ছুড়লেন, চেরি ওহি কেমন আছে, ঠিক আছে ওরা? ঠিক এই মুহূর্তে প্রশ্নটা স্বাভাবিক হলেও বাহার ভাইয়ের ভীষণভাবে কানে লাগলো। প্রশ্নটা কেমন যেন খচখচ শব্দ তুলল সন্দেহের ঝুড়িখানায়। ওদের খবর জানায়নি এখনো। বাবা, চিত্রার বা হারটার বেশ বাজে অবস্থা। বাবার প্রশ্নের উত্তরটা তুহিন বেশ বুদ্ধিমানের মতো দিল। বাবাকে যেন স্মরণ করিয়ে দিল চিত্রারও ভুক্তভোগী। নুরুল সওদাগর কিছুটা বিব্রত বোধ করলেন ছেলের জবাবে। অতঃপর প্রহর শুনলেন কিছু ভালো খবরের। বাড়ি থেকে চাঁদনির অনবরত ফোন আসছে। ফুফুকে তার কাছে রেখে আসা হয়েছে। মেয়েটারও তো এখন প্রায় গর্ভকালীন শেষ সময়। এতটা চাপ হয়তো ওর শরীরেও নিতে পারবে না। অবশেষে টান টান উত্তেজনা এবং অপেক্ষায় অবসান ঘটিয়ে বেরিয়ে এলেন ডাক্তার। সকলে তখন হুড়মুড় করে উঠে ডাক্তারের সম্মুখে এসে দাঁড়ালো। তবে প্রশ্ন করার সাহস হলো না কারো। মনের মাঝে ভয়গুলো আকাশ ছুঁয়েছে। ধৈর্যের বাঁধ ভেঙে প্রথমে প্রশ্নটা বাহার ভাই করলেন, ওদের কী অবস্থা, কতটুকু ক্ষতি হয়েছে? হাতের গ্লাভস খুলতে খুলতে বয়স্ক ডাক্তার ভয়ে মুখিয়ে থাকা পরিবারটির দিকে দৃষ্টি দিলেন।
খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, আমরা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দিয়ে ফেলেছি। কেমিক্যালটা পড়ার পর আপনারা পানি দেওয়ায় অনেকটা রক্ষা হয়েছে। অ্যাসিড পড়ার পর একমাত্র পানি দিলেই এটার প্রকোপ অনেকটা কমে যায়। তবে ছোট্ট বাচ্চাটার শ্বাসনালী আর ডান গলাটার অবস্থা ভালো না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। লাইফ সাপোর্টে রাখা আছে। আর যে মেয়েটার বাঁ হাত পড়েছে, ওর এতক্ষণে জ্ঞান না থাকলেও এখন জ্ঞান ফিরছে। ওর হাতের অবস্থাও ভালো না। আপনাদের সাথে দেখা করতে চাচ্ছে। অবস্থা বলা যায় তত সুবিধা না। আর যা ছিটকে এসে অল্প স্বল্প লেগেছে তাকে পুরো চিকিৎসা দেওয়া হয়েছে। সে এখন ঘুমের ইনজেকশনের কারণে ঘুমিয়ে আছে। চেরির মায়ের হাউমাউ করে কান্না বাড়ল। প্রতিটি প্রাণ যেন এমন একটা খবরে আহত হলো। চেরি আর চিচার ওই বাড়ির প্রাণ। তাদের অস্বাভাবিক এমন ঘটনায় সবারই প্রাণ ঝরে যাওয়ার উপক্রম। নুরুল সওদাগর ততক্ষণে তার পুলিশ টিমকে খবর জানিয়ে দিয়েছেন, এমন একটা ঘটনায় যেই করেছে তাকে বাঁচতে দেওয়া হবে না। চেরির মা কাঁদতে কাঁদতে যখন ক্লান্ত প্রায়, তখন মুনিয়া বেগম ছুটে গেলেন নিজের মেয়ের কাছে। ডাক্তার তো বলেছেন মেয়েটার জ্ঞান ফিরেছে। কথা বলতে চাই, মেয়েটাকে অবশ্যই সাহস দিতে হবে। মুনিয়া বেগমের পিছে পিছে তুহিন, দিশান, ত্রিশান সবাই গেল। এমনকি এতক্ষণের কাঁদতে কাঁদতে ক্লান্ত হওয়া চেরির মা অবনী বেগমও গেলেন নিজের বড় জায়ের হাত ধরে। সওদাগর বাড়িটা এমনই, এখানে আমি তুমি বলে কিছু নেই। এখানে সবাই মিলে আমরা। নারী মহলে কথা কাটাকাটি কিঞ্চিত রেষারেষি থাকলেও বাড়ির বাচ্চাদের প্রতি সবাই সহনশীল, নমনীয়। এক রকমের ভালোবাসা প্রতিটি সন্তানের জন্য। চিৎচার অনবরত শ্বাস নেওয়ার ভঙ্গি বলে দিচ্ছে মেয়েটার কতটা অসহনীয় ব্যথার কাতরাচ্ছে। মুনিয়া বেগম এসে মেয়ের ডান হাতটা চেপে ধরলেন। এতক্ষণে শক্ত দৃঢ় মানবীয় মেয়ের অসহায়ত্ব দেখে ঝরঝর করে কেঁদে দিলেন। মুঠো রাখা মেয়ের হাতটা পরম স্নেহে কতক্ষণ আদর করে দিলেন, খুব যত্নে চুমুকে দিলেন। চিৎচার মাকে দেখে অস্পষ্ট স্বরে শুধালো, আমার চেরি কেমন আছে আম্মু? অবনী বেগম এগিয়ে এলেন। এতক্ষণ তার মুখে তা যে ভয়াবহ কান্নাটা ছিল, এখন সেটা গিলে ফেলেছেন। চিত্রার মাথায় হাত বুলিয়ে ক্ষীণ স্বরে জবাব দিলেন, সবাই ভালো আছে, তুই চিন্তা করিস না, সুস্থ হয়ে ওঠ। চিত্রা ছোট চাচির দিকে তাকালো। ঠোঁট ভেঙে তার কান্না এলো। ছোট চাচি যে খুব সাবধানে মিথ্যা কথা বলার প্রয়াস চালিয়েছেন সেটা বুঝতে তার বাকি রইল না। তন্মধ্যে চিচার কক্ষে হুড়মুড় করে প্রবেশ করলেন ওর বাবা নুরুল সওদাগর। এসেই মেয়ের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার কলেজের সামনে নাকি কোন বখাটে ছেলের সাথে আজ ঝামেলা করেছো, এটা কি সত্যি? এমন ভয়াবহ সময়ে এই প্রশ্নটা নেহাতই বেমানান মনে হলো। চিত্রা কেবল ফ্যালফ্যাল করে নিজের বাবার পানে তাকিয়ে রইল। এই মুহূর্তটাতে বোধহয় সে বাবার স্নেহ ছাড়া কিছুই প্রত্যাশা করেনি। নুরুল সওদাগর স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠলেন, ধমকে বললেন, তুমি নিজেই যেছে বিপদ ডেকেছ। তোমার সাথে ভুক্তভোগী ওই নিষ্পাপ দুটি মেয়েও। তোমাকে বারবার বলেছি সাবধান হওনি, সব জায়গায় দেখিয়ে গেছো নিজের দেশীপনা। খুব সম্ভবত আজ সকালে যে ছেলের সাথে ঝামেলা করেছো সেই এই কাজটা করেছে। নিজে যেছে বিপদ এনেছো, এবার ভুগতে থাকো। আমার তো আফসোস হচ্ছে ওই মেয়ে দুটির জন্য। পড়লে তুমি একাই পড়তে, ওদের দোষ ছিল না। কক্ষে অবস্থানরত প্রতিটি মানুষ অবাক হয়ে নুরুল সওদাগরকে দেখে গেল। বাবার এমন উক্তি আদৌ সাজে? তাও মেয়ের এই অবস্থায় নীরবতাকে আরেক ধাপ অবাক করে কেবিনের দরজায় দাঁড়িয়ে থাকা বাহার ভাই বলে উঠলেন, এমন বাবার মেয়ের কেবল পুড়ে যাওয়া না, মরে যাওয়া উচিত। বাহারের কথায় মিষ্টি হাসল চিত্রা। বা চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুবিন্দু। কাঁপা কণ্ঠ, মুখে হাসি নিয়ে সে বলল, আমিন। নীরবতা বাড়ল, বিষাদ বাড়ল। চিত্রা অনুভব করল শরীরে পড়া এসিডও তাকে বোধহয় এত জ্বালায়নি যতটা বাবার কথায় জ্বালিয়েছে। চামড়া পুড়ে যাওয়ার জ্বালায় চেয়ে হৃদয় পুড়ে যাওয়ার ব্যথা বেশি। চামড়ার প্রলেপ লাগানো যায়, হৃদয়ের গতি কি কেবল ক্ষত বয়ে বেড়ানো ছাড়া?